বাংলাদেশি লেখকদের বই বিক্রিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর বইমেলা প্রাঙ্গণ। মেলা প্রাঙ্গণে বিক্ষোভ দেখায় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বহরমপুর বারাক স্কয়ার ময়দানে বেশ কয়েকটি বইয়ের স্টল, ব্যানারে বাংলাদেশের বই পাওয়া যায় লেখাকে কেন্দ্র করে প্রকাশনী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ওই সংগঠনের যুবকদের বাকবিতণ্ডা বাঁধে। স্টলের ব্যানার ছিঁড়ে দেওয়ায় অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সার্কুলারে সবকিছু হয় না, আপনাকে বলবে দেশের পতাকা ঘোরালে আপনাকে প্রতিবাদপত্র সার্কুলারে লেখা থাকবে কোথাও? লেখা থাকবে কি? বাংলাদেশি লেখকদের বই বিক্রিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বইমেলা প্রাঙ্গণ। বাংলাদেশের প্রতিবাদে এই বছর মুর্শিদাবাদ জেলা বইমেলায় কোনো বাংলাদেশি প্রকাশনী সংস্থার স্টল নেই, কিন্তু তারপরেও বেশ কয়েকটি স্টলে বাংলাদেশি লেখকদের বই বিক্রির প্রতিবাদে মেলা প্রাঙ্গণে বিক্ষোভ দেখায় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে বেশ কয়েকটি বইয়ের স্টলের ব্যানারে বাংলাদেশের বই পাওয়া যায় লেখাকে কেন্দ্র করে প্রকাশনী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ওই সংগঠনের যুবকদের বাকবিতণ্ডা বাঁধে। স্টলের ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বলতে কদিন আগে থেকে আমরা খোঁজ পেয়েছিলাম, পেপারেও দেখেছিলাম যে এখানকার বইমেলার যে কমিটি আছে তারা জানিয়েছিল এবং আমরা তার আগে এসপি স্যারের কাছে ডেপুটেশন দিয়েছিলাম যে এবছরের বইমেলা এবং বহরমপুর মেলায় যাতে কোনো বাংলাদেশি স্টল না থাকে, কারণ আমরা এদেশের কোনো ব্যবসায়িক কোনো লভ্যাংশ আমরা বাংলাদেশি যেতে দেবো না। কারণ যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বাংলাদেশ ভারতের পতাকা পরিয়ে দিচ্ছে এবং ভারতীয়দেরকে এবং আমাদের ভারতবর্ষকে নিয়ে যে কুরুচিকর কথা বলছে, তার প্রতিবাদ হিসেবে আমরা এটা জানিয়েছিলাম এবং সে মতো অবস্থায় তারপর বইমেলা কমিটি জানিয়েছিল যে এখানে আমরা কোনো বাংলাদেশি বুক স্টল আমরা এখানে রাখতে দেবো না। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের বুক স্টল, বাংলাদেশের কোনো পাবলিশার সেখানে না থাকলেও বাংলাদেশের বইয়ের ঢালি নিয়ে শুধুমাত্র বাংলাদেশের বই লেখকদের বই এখানে কিছু পাবলিশার্স, ভারতবর্ষের কিছু পাবলিশার্স, কলকাতার কিছু পাবলিশার্স, তারা এখানে বইয়ের ঢালি নিয়েছে। সেইখানে কোনো ভারতীয় লেখকদের বই সেখানে ছিল না। সেটার ব্যাপারে আমরা আজকে প্রতিবাদ জানাতে চাই যে এই বইমেলায় এখানে থাকতে গেলে বা বইয়ের স্টল দিতে গেলে ভারতীয় লেখকদের বইয়ের স্টল দিতে হবে এবং আমরা এই প্রতিবাদ প্রত্যেকটা স্টলে গিয়ে রাখি এবং তারপর তারা তাদের ভুল বুঝতে পারে এবং তারা বলে যে আপনাদের সঙ্গে আমরা কোঅপারেট করছি এবং তারা তৎক্ষণাৎ বাংলাদেশি লেখকদের যে বইগুলো ছিল সেই বই তারা তুলে নেয় এবং তার কিছুক্ষণ পরেই আমরা আপনাদের সামনেই একটা ঘটনা ঘটে। আপনারা জানেন যে এটা যখন উল্টো দিকের কাউন্টারে ঘটনাটি ঘটছিল, আর এক দিকের কাউন্টার এটা বুঝতে পেরে বাংলাদেশি স্টল বলে লেখা, বাংলাদেশি পাবলিশার্স বলে লেখা ছিল, এরকম একটা ব্যানার, বঙ্গীয় সামথিং একটা কি ব্যানার, তারা নিজেরাই ছিঁড়ে সামনের দিকে ফেলে দেয়। আমরা আসার সময় দেখছি সেই ব্যানার পড়ে আছে। তারপরে তারা কিছু লোককে, কমিটির লোক না কোথাকার লোক আমরা জানি না, টিটি যে ড্রেস পরে সেই ড্রেস পরে তারা দাঁড়িয়েছিলেন এবং তারা বলেন যে আপনাদের নামে পুলিশে আমরা অ্যালিগেশন জানাবো, আপনারা কেন ব্যানার ছিঁড়েছেন। এবং তারপর পুলিশ আসে, তৎক্ষণাৎ আমরা জানাই, সিসিটিভি যা ফুটেজ আছে আপনারা দেখুন এই ব্যানার কারা ছিঁড়েছিল। মুর্শিদাবাদ খাদি মেলা 2024। খাদি চিরন্তন, খাদি পরম্পরা, খাদি ঐতিহ্যবাহী, খাদি সবার সেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা 2024। আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। স্থান 20 নম্বর ব্যারাক স্কয়ার, বহরমপুর, মুর্শিদাবাদ। 22 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা, দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। জেলার ঐতিহ্যবাহী খাদি, সিল্ক, তসর, গরদ, স্বর্ণচুরি, বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার। কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে, ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, প্রবেশ অবাধ।